মশা যদি দুধে বসে তাহলে মশা দুধ খাবে না রক্ত খাবে? মশা তো দুধে বসে না, সর খাবে। সর খাবে। চলো না বেবি, তোমার ব্যাটারি চার্জ করে দিই। সকালেই তো করলে। তো কি হয়েছে, আবার করি? বারবার চার্জে দিলে ব্যাটারি ফুলে যাবে। বেবি চলো না, ওই চলো না, ওসব আমার ভালো লাগে না। কেন? সবাই তো সবার গার্লফ্রেন্ডকে নিয়ে যায়। ওখানে অনেক টাকা নিয়ে নেয় বেবি। তো কি হয়েছে, মাত্র তো 1000 টাকার ব্যাপার। ওটাই তো না, যে 2 মিনিটের জন্য কে 1000 টাকা দেবে বলো? হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? তোমাদের জন্য টিকটক থেকে খুঁজে খুঁজে এমন কিছু ফানি কমেডি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা দেখলে তোমরা হাসতে হাসতে শেষ হয়ে যাবা। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। কিরে নাথ বউ, কাল যে তোর মা বাবা এলো, একবারও তো বললি না আমাকে। তুমি কি করে বুঝলে ঠাকুমা কালকে যে আমার বাবা মা এসেছিল? কেন, কাল রাতে যখন আমি বাথরুমে যাচ্ছিলাম তোদের ঘর থেকে আওয়াজ হচ্ছিল, বাবা গো মা গো। বেবি আমাকেও গাড়ি চালানো শেখাও না। তোমাকে শিখিয়ে আমার কি লাভ আছে? আরে পাগল, আমি চালাবা, তুমি হর্ন বাজাবে। কিন্তু আমার গাড়ি হর্ন খারাপ আছে। তো কি হয়েছে, আমার তো ঠিক আছে। প্রতিবারের মতো তোমাদের একটি সহজ প্রশ্ন করছি, পারলে উত্তর দিয়ে যাবা। আমি জানি লিজেন্ড ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। দেখো, এটাই আমার বাড়ি। বলতে পারছি না বাবা মানবে নাকি। তুমি এক কাজ করো, এখানে দাঁড়াও, আমি বাবাকে ডেকে আনছি। তুমি বলবা আমি খুব গরিব, তাহলে যদি বাবা মেনে নেয়। বাবা, তোমাকে না বাইরে একটা মেয়ে ডাকছে। আচ্ছা ঠিক আছে, চল দেখছি, চল। এই যে বাবা। বাবা, আমি খুব গরিব, আমার খাবার কিচ্ছু নেই। আপনি আপনার ঘরে আমাকে কাজের লোক হিসেবে রেখে দিন, আমি আপনার অনেক কৃতজ্ঞ থাকবো। আমার এই দুনিয়াতে কেউ নেই। আমার যখন এই পৃথিবীতে কেউ নেই, তাহলে তুমি কাজের লোক হিসেবে থাকবা কেন? তোমাকে আমি আমার নিজের করে নেবো, তুমি আমার ঘরে বউ হয়ে থাকবে। বাবু হাত ছাড়া, বউ বানাতে নিয়ে এসে মা বানিয়ে দিয়েছে। আপনি আর্জেন্টিনা কেন সাপোর্ট করেন? আর্জেন্টিনাতে ভালো ভালো প্লেয়ার আছে। একটা প্লেয়ারের নাম বলেন তো। মেসি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল। এগুলো আর্জেন্টিনার প্লেয়ার। হ্যাঁ সাপোর্ট করেন আপনি? হ্যাঁ, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। চুরি ঢুকাচ্ছি, অন্য কিছু তো না। তো বন্ধুরা, শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, তাই ভিডিওতে একটি লাইক এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, চায়ের নাম যদি চো হতো তাহলে আপনি দোকানদারকে কিভাবে চা চাইতেন? চো দাও, চো দাও। আচ্ছা বৌমা, তুমি যেখানে সেখানে থুতু ফেলতাছো কেন? আমার থুতু ফেলা নিয়ে আপনার সমস্যা কি? আর থুতুটা যদি জায়গা মতো ফালাইতে না, তাহলে এতদিন আমি নাতি নাতি মুখ দেখতে পারতাম। তাহলে কত হয়েছে আপনার? আপনার 100 টাকা হয়েছে। আচ্ছা দিচ্ছি অনলাইন। তো অনলাইনই পেমেন্ট হচ্ছে না। তোমার কাছে আছে ক্যাশ? থাকলে দিয়ে দাও না। শোনো, আমার কাছে আছে একটা 500 টাকার নোট, কিন্তু তাও আবার ছেঁড়া। আরে দিদি, আমাদের এখানে ছেঁড়া ফাটা সব চলে, আপনি দিন। দেখেছো এখানে ছেঁড়া ফাটা নোটে চলে, দিয়ে দাও না প্লিজ। আবে সালে, रुको जरा सबर करो। আরে সোনা, পেমেন্ট হয়ে গেছে। তোমরা কি জানো দুঃখ কাকে বলে? যদি না জানো তাহলে এই কাকিমার কাছ থেকে শুনে রাখো। ও ঠাকুমা, ঠাকুমা বলো তো দুঃখটা ঠিক কি? দুঃখটা হচ্ছে নুনুর মতো। মানে? আরে কারুরটা ছোট, কারুরটা বড়। আচ্ছা ভাবি, হুম, বিয়ের আগে গার্লফ্রেন্ড একসাথে ঘুমাইলে কি পাপ হবে? ঘুমালে তো পাপ হয় না, সমস্যা তো অন্য জায়গায়। কি সমস্যা? তোরা তো ঘুমাবি না।
শাড়ি পরতে পারো না তাদেরকে বলছি, তোমরা লুঙ্গি পরে বসে থাকো। বন্ধু আম কেনার সময় এটা কি করে দেখো একবার। ভাই 1 কেজি আম দাও। কি আম লিবা? কি আম আনতে বলবা? এ আম দাও। ও ন্যাংরা আম। এলাও। এ না ওটুকু সাইনটা করে দাও। কই? এই শুনো তো। বাস হয়েছে, এতদিনের তোমার কথা শুনে আসছে, আর শুনবো না। এই এখানে যত যা জমি জায়গার কাগজে বুঝলে সাইন করে দিয়েছে। এবার শুনো কথা শুনো। কথা শুনবো না, আর কোনো কথা শুনবে না। এবার তুমি আমার কথা শুনবে তবে না। আমার বসীভূত হয়ে থাকবে, আমার কথাই উঠবে। কলমটা কালি নাই ছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা। বিরাজে বললে বেশি কাজা চলাছে। কিছু কিছু মেয়ে তো বাড়ির লোকের সাথে ঘুরতে গেলেও বয়ফ্রেন্ডের থেকে পারমিশন নেয়। বাবা গো, কত ভালোবাসা। এ নাও গেল। কি হয়েছে এরকম রাগ দেখাচ্ছ কি জন্য? তুমি আমার নামে জমি না কিনে আমার নামে কিনলে কি জন্য? আমার নামে কিনেছি তা কি হয়েছে? আম্মা আমার খাইয়ে পরে বড় করিনি। তাহলে আমার নামে 10 লাখ টাকা লোন নিলে কি জন্য? আমি তো তোমারও ভালোবাসি নাকি? এই যে 2 দিন পর পর ঝগড়া হলেই বলো আমার ছেড়ে চলে যাবা। এখন ছেড়ে গেলেও লোন তোমারই শোধ করতে হবে না। বান্ধবী এটা কি বললো, আমি শুনে তো অবাক। জানো বেবি, আমি আগে ভাবতাম বোধহয় লম্বা ছেলেদের সবকিছুই লম্বা হয়, কিন্তু আমার ভাবনাটাই ভুল। দাদু গরম কিরম পড়ছে? যা গরম রে ভাই, বিচি দুটো আমার সিদ্ধ হয়ে গেছে। দিদি বাড়িতে এসো। হ্যাঁ বাড়িতে আসি, বলো। আমার গার্লফ্রেন্ডের চেহারা যে এতটাই খারাপ আমার বাড়ি থেকে মাইনে নিচ্ছে না। দিদি একটু মডিফাই করে দাও না। ঠিক আছে ভাই, তুই একটু ঘুরে আয়, আমি দেখতেছি। আচ্ছা দিদি। কি দিদি হইলো? এই নে তোর গার্লফ্রেন্ড। কেমন সাজাইছি বল? হ্যাঁ দিদি ভালো হয়েছে, এখন তো আমার বাড়ি থেকে মেনে নিবে। রুকো যারা, সবার করো। এখন তো আমার বাড়ি থেকে মানবে না। রাগ করলা? কি খবর, মুখটা এরকম কেন? জল খাও তারপর বলছি। তোমার বন্ধু জনির সাথে আমার চক্কর চলছে, আর এই বাচ্চাটাও তোমার না, তোমার বন্ধু জনির। এই সব কথা বলার আগে তুই আমাকে বিষ কেন দিয়ে দিসনি? বান্ধবী যখন তার বয়ফ্রেন্ডের মোবাইল চেক করে, কিন্তু শেষে এটা কি হয় দেখো একবার, তুমি হাসতে হাসতে শেষ হয়ে যাবা। শুভ, তোর ফোনটা একটু দে তো। সব সময় ঘুরতে এসে আমার ফোন চেক করা, এই স্বভাবটা অন্তত পাল্টা পায়েল। দেখ কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওই দেখ ওই দেখ ওই দেখ ঘুড়ি উঠছে। দে না। শুভ, এই মেয়েটাকে যে তোকে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাচ্ছে? আরে ওটা হচ্ছে আমার পাশের বাড়ি একটা বৌদি। ওই বৌদির হচ্ছে একটা শাড়ির দোকান আছে, বুঝলি? তো আমি ওকে বলেছিলাম যে বৌদি তোমার কাছে যে বেস্ট শাড়ির কালেকশন আছে ওইটা আমাকে ফটো পাঠাবে, আমি আমার গার্লফ্রেন্ডকে দেবো। সামনে তোমার বার্থডে তো, তাই জন্য বলেছিলাম। ওটাই পাঠিয়েছে হয়তো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ও, কিন্তু ফটোতে তো বউকে কিছুই পরে নেই। কিছু করে নেই, তাহলে হয়তো শাড়িটা বিক্রি হয়ে গেছে, বুঝলি? বৌদি, আমার না পরীক্ষা আসছে, ভাবছি কি যে ইনস্টাগ্রামটা বন্ধ করে দেবো। হ্যাঁ তো করে দাও, ভালো কথা তো। বন্ধ তো করে দেবো, কিন্তু ঢাকনাটাই যে পাচ্ছি না। বন্ধু যখন শিখায় শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করতে হয়, তারপর বন্ধুর অবস্থা কি হয় দেখো। হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছুই পারি না, আর আপনি সব পারেন। আরে কি হয়েছে কি? তোমাদের শাশুড়ি বৌমারে ঝামেলা না আমার একদম পছন্দ না, জানো তো? ছোট ছোট বিষয় নিয়ে তোমরা ঝামেলা করো, কেন করো? আরে শাশুড়ি তো মায়ের মতো, একটু মানিয়ে নিলে তো হয়। বসো এখানে বসো। মনে করো তুমি শাশুড়ি আর আমি বৌমা। কারণ আজকে আমি তোমাদের শেখাবো শাশুড়ির সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। তার মানে আমি শাশুড়ি আর তুই বৌমা? এই মেয়ে, তোর মাথায় ঘন্টা নেই কেন? লজ্জা করে না তোমার? মাথা হালকা করে ঘুরে বেড়াচ্ছ, বাড়িতে শ্বশুর রয়েছে ভাসুর রয়েছে, আর এইভাবে তুই মাথা হালকা করে ঘুরে বেড়াচ্ছ। লজ্জা লবতি তো কিচ্ছু নেই তোমার মধ্যে। ঘুরে দাও, ঘুরে দাও। কি করে ঠিক করে দাও? মুখে যাচ্ছে কেন? বাবার বাড়ি থেকে কিছু শিখাতে নেই নাকি? মুখের দিক তাকিয়ে কি দেখছো? যাও এক গ্লাস জল দাও। দেখছি। এই নেন মা, আপনি যাও। ভগবান, আমার এই দিনও দেখা লাগলো। আমি বোতলে জল খাবো? একটা গ্লাস জুটলো না তোমার? আচ্ছা দাঁড়ান। একটা গ্লাসেও কি জল দিতে পারলে না তুমি আমার? বাড়িতে গ্লাস নেই নাকি তোমার হাত পা নেই, পঙ্গু হয়ে গেছো? ও
হাতের কাছে গ্লাস ছিল তাও বোতলে জল দিলে কেন? গ্লাস মাজতে খুব কতটা কষ্ট হয়ে যায় তাই না? কন্ট্রোল। এই ঠান্ডায় ঠান্ডা জল কেন? আমার ছেলে তো কম টাকা ইনকাম করে না, গ্যাস ওভেন তো কিনে দিয়েই গেছে, কেন একটু গরম করে দেওয়া যায় না জল? গত রাতে খুব কষ্ট হয়ে যায় তাই না? শুধু একা একা গরম জল করে খাবা। ছি 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 ছি, কত ভালো ভালো জায়গা থেকে আমার ছেলের জন্য সম্বন্ধ এসেছিল, আগে জানলি এই বাড়ির মেয়ের সাথে জীবনে আমি বিয়ে দিতাম। ফালতু ফ্যামিলির মেয়ে একদম। বাহ দিদি বাহ দিদি দিদি। আরে তুই এই শাশুড়ি বৌমার খেলা আমি আর খেলবো না। কি হলো? এইটুকুতেই সব মিটে গেল? খুব টাওয়ারে গায়ে দিচ্ছিলে শাশুড়ির সাথে এরম ব্যবহার করবা ওরম ব্যবহার করবা, শাশুড়ি নিজের মায়ের মতন। আর 5 মিনিটও দেখতে পারলে না? আমি তো সেই 14 বছর ধরে সংসার করছি। বৌমা হওয়া না অত সোজা কথা না, বুঝতে পেরেছো? আরে জ্বালা তো থাকবোই না এই বাড়িতে আমি আর। কি হলো জোরাচ্ছ কেন? বৌমা হওয়ার